ভাইজান, ভাইজান, ভাবি, কই গেলে তোমরা? আরে ভাইরা, তাড়াতাড়ি বাইরে আসো। আরে বোন, তুই চলে আইসস? ভাইজান, কেমন আছো তুমি? এই তো ভালো। তোর কোনো কষ্ট নেই তো আইতে? যত কষ্ট হইয়া ভাইজান, তোমাকে দেখার পর সব কষ্ট আমার পানি হয়ে গেছে। ভাইজান, বাড়িটা তো খুব সুন্দর করে বানাইছো, অনেক সুন্দর সাদা রঙ করছো। হ্যাঁ, ঠিকই কইছস। ভাবি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভাবি, তোমাকে দোয়াই আমি খুব ভালো আছি। আচ্ছা শোন, বাকি কথা পরে কমনে। চল ঘরে চল। তুই স্যার, তুই স্যার। হাইয়া পড়ছে। ওমা, আরে তোমার বৌমা আইসা মরছে, তাড়াতাড়ি আসো, এদিকে আসো। তারপর আমি আইতাছি। হ্যাঁ তাড়াতাড়ি আসো, তোমার বৌমা চলে আইছে। আরে দাও দাও, আমার কাছে দাও। কিরে, কি এলো? বৌমা এরকম কাঁদতাছে কেন? আরে কি ব্যাপার, কি হয়েছে? তুমি কানতে কানতে আইতেছো কে? কি হইলো বৌমা, তুমি কাঁদতাছো কেন? আমগরে কও তোমার কি হয়েছে? আরে কি হয়েছে তোমার, কানতেছো কেন? তোমার কি রাস্তাঘাটে সিন্ডিকেট ধরছিল? আমারে কও। আরে কও না কি হয়েছে, তুমি না কইলে তো বুঝতে পারবো না। আম্মা, আমার ভাইজান আমার লগে বেইমানি করছে। কি? তোমার বড় ভাই তোমার লগে বেইমানি করছে মানে? আচ্ছা আমি বুঝতেছি না কিছুই, তুমি একটু পুরোটা খুইলে কও তো। আমার ভাইজান, আমার রক্তের বড় ভাইজান আমার লগে বেইমানি করছে। মা, তোমার বৌমা এটা কি কইতাছে, আমি তো কিছুই বুঝতেছি না। বৌমা কি হয়েছে? তোমার ভাই কি বেমানি করছে কও? তুমি তো জানো ভাইজান আমার বিদেশে দাঁড়ানোর জন্য টাকা দিছিল, এই জন্য ভাইজানের অ্যাকাউন্টে আমি সব টাকা পাঠাইছি। শুধু তাই না, আমি তার 6 মাস আগে দেশে চলে আসতে চাইছিলাম। ভাইজান আমারে কইলো দেশে সে একটা সুন্দর জায়গা দেখছে, সেই জায়গাটা আমার নামে কিনা দিব। আমি যেন 6 মাস ইনকাম করে তারে টাকা দেই। 6টা মাস আমি ভাইজানের টাকা পাঠাইছি। আগে তো টাকা দিছি 3 বছর ধইরা। ভাইজানের সব টাকা আমি শোধ করছি। তারপরও ভাইজানের অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা পাঠাইছি। আর এখন দেশে আসানোর পর ভাইজান আমার কি করে জানো? ভাইজান বিদেশে দানোর সময় যেই টাকা দিছিল সেই টাকা নাকি শোধ হয় নাই, আর উল্টা আমার কাছে টাকা পাইবো। এই জন্য সে আমার বাপের বাড়ির সম্পত্তি থেকে বঞ্চিত করছে। আমার আমার ওই বাড়ি থেকে বাইর করে দিয়েছে। আমার লগা কোনো কথা না। So, এই লা তোর বিটকেস, যা বাইরে যা, বাইরে আমার বাড়ি থেকে। ঠিকই আছে, বাইর করে দিস। ভাইজান, তুমি আমার সাথে এমন করতে পারো না। তুমি আমার বাড়ি থেকে বাইর করে দিতে পারো না। তোর কইছি না বাড়ি যেতে। হায় হায়, তুমি এগুলো কি কইতেছো? তুমি এতদিন যাবত তোমার ভাইয়ের কাছে যে টাকা পয়সা রাখছো সবগুলো মাইরা দিছে, মানে তোমার লগে বেইমানি করছে। ও মা, আমি এখন কি করুম? ওই কি কইতেছে তোমার বৌমা? তার মানে তোমার কাছে এখন কোনো টাকা পয়সাই নাই, সব তোমার ভাই লয়ে গেছে? ও মা, আমার তো কিছুই থাকলো না। কি কইতেছে তোমার বৌমা? আমি নিশ্চয় হয়ে গেছি। আমার এত পরিশ্রমের টাকা, এত কষ্টের টাকা সব আমার ভাইজান নিয়ে গেছে। আমার একদম রাস্তায় বসায় দিছে আমার বড় ভাইজান। ও আচ্ছা, তাহলে এই কথা।
যদি তোমার লগে এইটাই ঘটে, তোমার ভাই যদি তোমার বাইর কইরা দেয়, তুমি তোমার ভাইয়ের বাড়ি থেকে আমার বাড়িতে কেন আইছো? মানে তুমি এগুলো কি কইতেছো? মানে আবার কি তুমি বুঝতেছো না? যেহেতু তুমি তোমার ভাইদের সব টাকা পয়সা দিয়া দিছো, তোমার ভাই তোমার বাইর করে দিছে, তুমি আমার বাড়িতে কেন আইছো? তুমি আমার বাড়িতে থাকবার পারবা না, আমার বাড়িতে তোমার কোনো জায়গা হইব না। তুমি একটা টাকাও আমার কাছে পাঠাও নাই, সব পাঠাইছো ওই ভাইয়ের কাছে। বিশ্বাস তো ভাইরাই করছো, আমারে বিশ্বাস করো নাই, তাই না? যাও তোমার ভাইয়ের কাছে যাও। তুমি এগুলো কি কইতেছো? আমার ভাইজান আমার লগে বেইমানি করছে, এখন যদি তুমি আমার এই বাড়ি থেকে বাইর করে দাও, আমি কই যাম? তুমি তোমার রক্তের ভাইরে এতগুলি টাকা দিছো, সে তোমার লগে বেইমানি করছে, সে তোমারে হ্যার বাড়ির থেকে তাড়ায় দিছে, তাইলে আমরা তোমারে রাখুম কি রে? আম্মা, আমি তো বুঝি নাই আমার আপন রক্তের বড় ভাই আমার লগে বেইমানি করব। আমি যদি এটা বুঝতাম, কোনোদিন আমি ভাইয়ের কাছে টাকা রাখতাম? না না না, তোমার এইসব কথায় কোনো কাজ হইব না, আমার বাড়িতে আমি রাখতে পারবো না তোমারে। আম্মা আম্মা, এগুলো কি কইতেছেন? হেই, আমার একটু বুঝাও না, এটা আমার কি দোষ? এই, হ্যাঁ, আমার পোলা আমারে কি বুঝাইব? আমি কি আমার পোলা তোরে কম বুঝি? আমার পোলা এর ধরে রাখবো কেন? এই, তুই ওখানে দাঁড়ায় রয়েছিস কেন? ওখান কো ওরে চলে যেতে। মা, তুমি একটু চুপ থাকবা, আমাকে একটু বুঝতে দাও। ওর যদি আমি এখন বাইর করে দেব, কই যাইবো? তোর মানে ওই তাইলে আমগুলোকে থাকবো? হ, আমগুলো আগেই থাকবো, তুমি বাড়িতে যাও। তুমি বুঝতেছো না, ও একটা মাইয়া মানুষ, মাত্র বিদেশ থেকে ফিরছে, ওর ভাই ওকে বাড়ি থেকে বাইর করে দিছে। এখন যদি আমরাও মায়াটার বাড়ি থেকে বাইর করে দেই, ও যাইবো কই? হাজার হোক, ও তোমার বিয়ে করে স্ত্রী, তাই না? আমার বউ। তুমি যাও বাড়িতে যাও, আমি দেখতেছি। তো যা মন চায় তাই কর। কি হইলো? তুমি দাঁড়ায় আছো কেন? আসো বাড়িতে আসো। বৌমা, তুমি এই সময় কই যাইতেছো? আম্মা, একটু আমাকে বাড়িতে যাইতেছিলাম। তোমাকে বাড়িতে মানে? তোমার আবার বাড়ি আইসে কই থেকে? না মানে, ভাইজানের বাড়ি যাইতেছিলাম। এই, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? যে ভাই তোমার সব টাকা পয়সা খাইছে, হ্যাঁ, তারপর তোমার ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে, ওই ভাইয়ের সাথে তুমি দেখা করতে যাইতেছো? আম্মা, আমি তো আসলে ভাইজানের সাথে দেখা করতে যাইতেছি না। শুনলাম ভাইজান আমার সাথে এইসব করার পর আব্বা নাকি অনেক অসুস্থ হয়ে পড়ছে, আব্বারে দেখতে যাইতেছি। শোনো, তোমার বাপের লগে দেখা করেন যাইব না। তোমার বাপ কোনো অসুস্থ না, তোমার বাপ অসুস্থ হইব খেললা? তোমার বাপ তো ওর গরম গরম কাকা খাইতাছে, সুখেই তো আছে। যাও ঘরে যাও, তোমার বাপের লগে দেখা করেন যাইব না। আম্মা, আমার বেশি সময় লাগবে না, আমি যাবো, শুধু আব্বারে দেখে চলে আসবো, আমার বেশি সময় লাগবে না। দেখো বৌমা, বেশি বাড়াবাড়ি করো না, যাও গিয়ে রান্না বাড়া করো, আমার পোলা একটু করে খাই যাইব। আম্মা, আপনার পোলা আমার আগে আমি রান্না বান্না সব করে রাখবো। আম্মা, একটা বার আব্বারে দেখে আসি। আরে তোমার ভাই তো তোমার ঘর ধাক্কা দিয়ে ওই বাড়ি থেকে বাইর করে দিছে, হ্যাঁ, আমরা দয়া মায়া করে এই বাড়িতে রাখছি, এখন তুমি কি চাও আমরাও তোমার ঘর ধাক্কা দিয়ে বাইর করে দিয়ে বাড়ি থেকে? কি হইলো? চুপচাপ দাঁড়া রয়েছো কেন? যে কাজ করতে গেছি ওই কাজ করো, গিয়া যাও। ঠিক আছে আম্মা। কি হলো, কি চিন্তা করতেছো তুমি? না, একটু চিন্তা করতেছি। ছোট মুন্ডে তো বাড়ি থেকে বার করে দিলাম, ও যদি লোকজন নিয়ে আইসা ঝামেলা করে, এই জন্য একটু টেনশনে আছি। কইলে হইলো, ওর কাছে কি কোনো প্রমাণ আছে যে ঝামেলা করব? তোমার কথা ঠিক আছে, কিন্তু আমি চিন্তা করতেছি অন্য জিনিস। ও যদি কোনো রকম প্রমাণ জোগাড় করে আমাদের বাড়িতে চলে আসা লোকজন নিয়ে, তখন কি হবে? তুমি চিন্তা কইরা না তো, তুমি যদি এত চিন্তাই করবা তাহলে তোমার বোনের টাকাকে খাইছিলা কেন? এমন ভাবে কইতাছ যেন সব দোষ আমার। আমার এই বুদ্ধি কে দিছে? আমার এই বুদ্ধি তো তুমি আর তোমার বাপে মিললেই দিছ। ও, এখন তো দোষ সব আমাগরেই দিবা। এখন তো তোমার দোষ কিচ্ছু নাই, এখানকার সব দোষ আমাগর। আপন বড় ভাই হইয়া নিজের ছোট বোনের টাকা খাইছো, আর এখানকার সব আমাদের দোষ। আই চুপ করো,
কি শুরু করছো এগুলা? তুমিও যে দেখি আমার বোনের পক্ষ নিয়ে কথা কইতাছো। আমি কি করবো, তুমিও তো আমার আর আমার বাপের দোষ দিতেছ। হ, বুঝতে পারছি। এইখানে আমারও ভুল আছে। মানে নিজেরা ঝগড়া করলে তো এটার সমাধান হইব না। মানে এটা কিভাবে সমাধান হইব ওইটাই আমাদের ভাবতে হইব। শুনো, এত বেশি চিন্তা করো না, যা হর ওইটা দেখা যাব। তোমারে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার ছোট বোনের টাকা তুমি নিছো কিনা, তুমি এক কথাই বলবা যে তোমার ছোট বোনের টাকা তুমি নেও নাই। আর আমি তো আছি, আমি সাক্ষী দিব যে তুমি টাকা নেও নাই। আর একটা কথা শুনো, তুমি কি কোনো প্রমাণ রাখছো যে তোমার ছোট বোন তোমার টাকা পাঠাইছে? আরে ওর কাছে প্রমাণ থাকবো করতে, আমি তোমার কইছি না যে ওর কাছে কোনো প্রমাণ নাই। আচ্ছা, তাইলে তুমি চিন্তাই করো না, তুমি যে টাকা নিছো তোমার বোন এটা কোনোদিন প্রমাণই করতে পারবো না। এখন আসো, আমার সাথে আসো, খাইতে যাইবা। হ্যাঁ চলো, আমারও অনেক খিদা লাগছে, খাইতে যাই। ও আচ্ছা, ভালো কথা। আমারে কালকে কিছু টাকা দিও, আমি কিছু কেনাকাটা করবো। টাকা লাগবো? টাকা দিবো না কালকে, চলো। আরে আরে কি করতেছো, কই নিয়ে যাইতেছো? আরে বাবা এদিকে আসো। আরে কি হইছে কইবা তো? শোনো, কি হইছে কইবা তো? রান্না বসাইতে হবে, নাহলে আম্মা আবার চিল্লি করবো। আরে শোনো, আমি আম্মারে বুঝায় কমুনি, তুমি রান্না পরে কইরো। এক কাজ করো, টাকাগুলো আমার কাছে দাও। টাকা? কিসের টাকা? কিসের টাকা মানে? হ্যাঁ, তুমি আমার কাছে কিসের টাকা চাইতেছো? আরে কিসের টাকা তুমি বুঝতেছো না? তুমি তো কালকে বিদেশ থেকে আসছো। বিদেশ থেকে আসানোর পর যে টাকাগুলো নিয়ে আসছো না, ওই টাকাগুলো আমার কাছে দাও। আমাদের ঘর দুয়ার তো ভালো না, এই ঘরের ভিতরে এত টাকা রাখুন যাইবো না। টাকাগুলো আমি ব্যাংকে রাখে আসি। আমাদের ঘরের অবস্থা ভালো না তো, যে কোনো চোর টাকা আসতে পারে। দাও তো টাকা দাও। আরে বাবা চুপ করে আসা কেন? তাড়াতাড়ি টাকাগুলো দাও। আমি তো কোনো টাকা নিয়ে আসি নাই। টাকা নিয়ে আসো নাই মানে? হ, আমি এবার আনার সময় কোনো টাকা নিয়ে আসি নাই। যা টাকা ইনকাম করছি সব তো তোমাকে গত মাসে পাঠাই দিছি। আর এই মাসের বেতনটা দিয়া প্লেনের টিকিট কাটছি। আমার সাথে একদম মিথ্যা কথা কবি না। আমি কইছি টাকাগুলো আমার কাছে দিতে। টাকাগুলো আমার কাছে দে, আমি ব্যাংকে রেখে আসি। দেহ, তুমি আমার বিশ্বাস করো, সত্যি আমি এবার কোনো টাকা পয়সা আনি নাই। যা ছিল তোমাকে গত মাসে পাঠাই দিছি। আর এই মাসের টাকা দিয়ে প্লেনের টিকিট কাটছি, তোমাকে সবার লাগা টুকটাক জিনিসপত্র কিনে আনছি। হাতে আমার একটা টাকাও নাই। বুঝছি, আমার যা বোঝনের আমি বুঝা ফলাইছি। তুই টাকাগুলো আমার কাছে দিবি না, তাই না? তুই এইবারও টাকাগুলো তোর ভাইয়ের কাছে রাইখা আইছ। আর এখন আমারে আইসা কইতাছস তুই কোনো টাকা পয়সা আনস নাই। তোর ভাই তোকে বাড়ি থেকে বের করে দিছে। সব মিথ্যা কথা কইছস তুই আমার সাথে। আসলে তোর ভাই তোকে বাড়ি থেকে বের করে দেয় নাই। এই সবগুলো তোদের দুই ভাই বোনের চাল। এটা কি খাও তুমি? ভাইজান আমার এইসব করার পর আমি ভাইজানের টাকা দিব? কোনোদিনও না। তুমি তো জানো ভাইজান আমার লগে কি করছে। মানতাছে আমি ভাইজানের টাকায় বিদেশ গেছিলাম, সেই টাকা তুমি ভাইজানের শোধ করে দিছি। তারপর ভাইজান আমার ফোনে কইলো গ্রামে নাকি ভালো একটা জমি দেখছে, অনেক দাম, কম দামে পাইছে। এই জন্য ভাইজানের টাকা দিছিলাম জমিটা কেনার লাগে। আর ভাবছিলাম তোমার তো ব্যাংকে অ্যাকাউন্ট নাই, ভাইজানের অ্যাকাউন্টে আছে, টাকা জমতে থাকুক, আমি দেশে এসে ভাইজানের কাছ থেকে টাকা নিয়ে সব টাকা তোমারে দিয়ে দিব। তারপরে তুমি গঞ্জের একটা দোকান দিয়ে ব্যবসা করবা। কিন্তু দেখো এইবার আনার পর ভাইজান আমার লোকে কি করলো, আমার সব টাকা মায়না দিল, আমার লোকে বাটপারি করলো। না, আমি তোরে কোনোভাবেই বিশ্বাস করি না। তুমি আমার অবিশ্বাস করো না, আমি সত্যি কথা কইতাছি। শোন, তুই আমারে অনেক ভুংমাগ বুঝাইছস। তুই এবার আমার আর কোনো ভুংমাগ বুঝাইতে পারবি না। আরে আমি তোর স্বামী, তুই আমারে কোনো টাকা পয়সা দেস না। টাকা পয়সা দেস তোর ভাইরে। এবারও বিদেশ থেকে আসানোর সময় তুই যে টাকা লই আইছস, এই টাকা তোর ভাইরে দিয়ে আইছস। আমি তোমারে কেমনে বুঝামু? আমি ভাইজানে কোনো টাকা দিই নাই। আমি তো এবার সাথে করে কোনো টাকাই আনি নাই, ভাইজানে দিমু কই দিয়া। আমারে আর বোঝান লাগবো না, আমি সব বুঝা গেছি। আমি তোরে 2 দিন সময় দিলাম। এই 2 দিনের মধ্যে যদি তুই আমার টাকা না দেস, তোর ভাই যেমন তোরে বাড়ি থেকে বাইর করে দিছে না, আমিও তোকে আমার বাড়ি থেকে ঠিক তেমন ভাবে বাইর করে দিব। তখন বুঝবি টারা। কিরে, তুই আমার বাড়িতে আবার আইছস? কিরে, কথা কস না কেন?
তুই আমার বাড়িতে আবার কেন আইছস? ভাইজান, তোমার কাছে না আসা ছাড়া আমার কোনো উপায় নাই। আমার সংসারে দিন দিন অশান্তি বাইরেই যাইতেছে। শোন, তোর সংসারে অশান্তি সেটা তুই বুঝবি, এটা আমার কে লাভ কি? ভাইজান, আমার সংসারে অশান্তি তো তোমার জন্যই বাঁধছে। তুমি যদি টাকাগুলো না রেখে দিতা তাহলে তো এত ঝামেলা হইতো না। ভাইজান, তোমার একটা কথা পে, আমার সব টাকা দেওয়া লাগবো না, আমার অর্ধেক টাকা দাও, আর অর্ধেক টাকা তুমি ভাই হিসেবে নিয়ে নাও, আমার কোনো সমস্যা নাই। অর্ধেক টাকা দিলেও আমার স্বামী আর শাশুড়ির মুখটা বন্ধ করতে পারবো। দেখ, তুই আমার বাড়িতে আবি যাবি খাবি, এ নিয়ে কোনো সমস্যা না, কিন্তু তুই যদি ওই টাকা নিয়ে আর একটা কথা কস, তুই যে আমার বোন, আমি কিন্তু ওটা ভুলে যাবো। ভাইজান, আমি তোমার কাছে টাকা চাইতে আসি নাই বা ভিক্ষা চাই নাই, আমি আমার ন্যায্য পাওনাটা চাইতে আসছি। আমি বিদেশে কষ্ট করে টাকা জমায় তোমার অ্যাকাউন্টে পাঠাইছি। তুমি আমাকে বলছিলা দেশে আসলে তুমি আবার সেই টাকা ফেরত দিবা। দেশে আসার পর তুমি একটা টাকা ফেরত দাওনি, উল্টা কি বদনাম দিতেছো, তুমি আর উল্টা আমার কাছে টাকা পাও। ভাইজান, আমার আমার কষ্টের টাকাগুলো তুমি আমার ফেরত দিয়ে দাও। এই, তুই কিন্তু বারবার একই কথা কইতাছস। হ, আমি একই কথা বারবার কইতাছি, আর মরার আগ পর্যন্ত কয়ে যাবো, কারণ আমি মিথ্যা কথা বলতেছি না, আমি সত্যি কথা বলতেছি। আমি আমার হকের জন্য লড়তেছি। তুমি বরং মিথ্যা কথা বলতেছো, আমার পাওনা টাকা দিতেছো না, তুমি আমার সাথে বেইমানি করতেছো। বুঝছি, বেরো বেরো তুই আমার ঘর থেকে, বেরো। না, আমি তো এখান থেকে বাইর হবো না, আমি আমার টাকা নিয়ে নিয়ে এই বাড়ি থেকে বাইর হবো না। এই টাকার জন্য আমার সংসার অশান্তি চলতেছে, এই টাকা ছাড়া আমি এই বাড়ি থেকে এক পাও বের হবো না। তোরা আমি সাবধান করে দিতেছি, খুব খারাপ হয়ে যাবে কিন্তু কয়ে দিলাম। যা হওয়ার হইব, আমি আমার টাকা না নিয়ে বাইর হব না। আর একটা মিনিটও যদি তুই এনো বস না, খুন খারাপ হয়ে যাবে না। ঠিক আছে, আজকে আমি ঠিকই চলে যাইতেছি, কিন্তু মনে রাখো আমি আমার এই টাকার দাবি ধরার আগ পর্যন্ত ছাড়বো না। আমি আবার আসবো আমার এই টাকা আদার জন্য। আরে যা যা, এত সহজেই তোর আমি টাকা দিয়ে দেবো? এই যে ভাবি সাহেব, এদিকে আসছেন। কি হয়েছে, ডাকছো কেন? বাবা, ভালোই তো লাগতাছে। নতুন জামা কাপড় পরছেন, নতুন নতুন ড্রেস পরতাছেন। তা নতুন নতুন ড্রেস পরে কই যাইতেছেন ভাবি? এই তো একটু যাইতেছি মার্কেট করতে। ও আচ্ছা, মার্কেটে যাইতেছেন। হ্যাঁ, মার্কেটে তো যাইবেনি, এখন তো আপনাকে দিন। আমগর দিন মানে? তোমার কথা তো আমি বুঝতেছি না। বুঝতেছেন না? এই দেন আমার দিকে তাকান। আমার বউ এত বছর বিদেশে থাকে, আমি একটা পুরাতন শার্ট পরে আছি আর একটা লুঙ্গি পিন্ধে আছি, আর আপনি নতুন একটা ড্রেস পরে আছেন, আবার যাইতেছেন মার্কেট করতে। বুঝেন না কার দিন? এ তুমি কি কইতেছো? তোমার কথার মানে আমি বুঝতেছি না। এটা কি কইতেছেন ভাবি? না বোঝার তো কিচ্ছু নাই। আমার বউ এতদিন যাবত বিদেশ করছে, বিদেশ কইরা যত টাকা পয়সা আছে সব আপনার কাছে পাঠাইছে, আর আপনারা সেই টাকা নিয়ে মজা মাস্তি করতেছেন। এই যে বিন্দাস ঘুরে বেড়াইতেছেন, মার্কেট করতেছেন, আর আমগো কিছুই নাই। আমরা দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা ফুরায়। এই, তোমার বইয়ের টাকা আমরা মাইরা খাইছি মানে? তোমার বইয়ের টাকা আমরা কিসের জন্য মাইরা খাবো? কি উল্টাপাল্টা কথা বলতেছো? তোমার বইয়ের টাকা মাইরা খাইছি মানে? এই শোনেন ভাবি, এত ঢং কইরেন না। আমি যা কইতাছি একদম ঠিক কইতাছি। আমার বউ সমস্ত টাকা পয়সা আপনি আর আপনার জামাই হাতায় আনিছেন, সব টাকা পয়সা মাইরা খাইছেন। তোমার বউ আমার ঘরে টাকা পয়সা দিব কেন? তোমার বউ তো তোমাকে টাকা পয়সা দিছে। এই ভাবি, একদম উল্টোপাল্টা কথা কইবেন না। আমার বউ আমার কাছে কয় টাকা পাঠাইছে? সব টাকা তো আপনাকে কাছে পাঠাইছে। তোমার বউ আমার ঘরে টাকা দিব না তো কারে টাকা দিব? তোমার বউ যখন বিদেশ গেছিল সব টাকা পয়সা আমার জামাই দিছে। আমার জামাই টাকা পাইছে কই? আমার জামাই আমার বাপের কাছ থেকে টাকা নিয়ে এসে তোমার বউকে দিছে, আর সেই টাকা নিয়ে তোমার বউ বিদেশে গেছে। তো তোমার বউ কি আমাদের টাকা পরিশোধ করবো না? আচ্ছা, মানলাম যে আমার বউ বিদেশ যাওয়ার জন্য আপনারা টাকা পয়সা দিছেন। আচ্ছা, যেই টাকা পয়সা দিছেন সেই টাকা পয়সাটা আপনারা নিবেন, দরকার আর একটু বেশি নিবেন, কিন্তু আমার বউ সমস্ত টাকা পয়সা সব তো আপনারা হাতে নিছেন। একটা টাকা আমাকে দেন নাই, আমাকে জন্য রাখেন নাই, সব আপনারা হাতাইছেন। তোমার বউয়ের কাছে যে টাকা পাই সে টাকা আমার ঘরে দিছে। আমার বউয়ের কাছ থেকে যদি আপনারা হিসাব কিতাব করে টাকা নেন, তাহলে বাকি টাকাগুলো কোথায় গেছে শুনি? কোন আমারে? তোমার বউয়ের টাকা তোমরা কি করছো এটা তোমরা জানো। আমি টাকা পয়সা কি করছি মানে?
দেন একদম উল্টোপাল্টা কথা কইবেন না। আমার বউর টাকা পয়সা সব আপনারাই মারছেন, আপনারা চিটিং করছেন আমাদের সাথে। চিটারে আমরা করি নাই, চিটার হইতেছে গিয়া তোমরা তোমার বইয়ের টাকা উল্টাপাল্টা খরচ করে তোমরা নষ্ট করছো। চিটার আমরা না, চিটার তোমরা। দেন ভাবি, একদম উল্টোপাল্টা কথা কইবেন না। আমার বউ আমার কাছে কয় টাকা দিছে, সঞ্চার খরচের জন্য সামান্য কয়টা টাকা দিছে, বাকি সব টাকা তো আপনাকেও কাছে পাঠাইছে। আর আপনারা চিটারি কইরা আমার বউ সব টাকা মাইরা দিছেন। তোমার আর কি কমো, তুমিও চিটার, তোমার মাও চিটার। দেন ভাবি, একদম উল্টোপাল্টা কথা কইবেন না। আমার নিয়ে কথা কইছেন, আমার মারে নিয়ে কোনো উল্টোপাল্টা কথা কইবেন না। আমরা যদি চিটারি করতাম তাহলে বিল্ডিং বাড়ি না আমাদের বাড়িতে থাকতো, আমরা একটা ছাত্রী ঘরেতে থাকি। আর আপনারা কি বানাইছেন, একটা বড় বাড়ি বানাইছেন, রাজপ্রাসাদ বানাইছেন আমার বউর টাকা দিয়ে। বুঝতেছেন না কারা চিটিং করছে? চিটার একটা, বইয়ের টাকা পয়সা নষ্ট কইরা এখন আমাকে বলতে আইছে। ভাবি এখন কিন্তু বেশি বেশি হয়ে যাইতাছে। চোরের মার বড় গলা, তাই না? আমার মাথাটা একদম খারাপ করে দিয়ে না কইতাছে। কে কমু না কেন, চিটারি করতে পারবে আর আমরা বলতে পারবো না? এই যে হুনো, এরপরে যদি তুমি আমার রাস্তাঘাটে ধইরা যদি এগুলো কিছু বলো না, তাহলে তোমার নামে আমি মামলা করে দিব। কথাটা যাতে মনে থাকে। চিটার আমরা না, চিটার তোরা, চিটার তো জামাই, চিটার তুই, তোর চোদ্দ গোষ্ঠী চিটার, চিটারের বংশধর। আমারে কয় চিটার বাটপার, হ্যাঁ? আমার বউ সব টাকা পয়সা মাইরা খাইছে। আরে চিটার আমি না, চিটার তুই, তোর বাপ চিটার, তোর চোদ্দ গোষ্ঠী চিটার। তোর গোষ্ঠী চিটার না হইলে তুই আমার চিটার কইতে পারতিস? আমার বউর টাকা পয়সা মাইরা খাইছা, আবার আমারই কইতেছে চিটার। কি হয়েছে তোর? এখানে বসে রয়েছে যে? শুধু মাইয়া মানুষ দেখে কিছু কইলাম না, যদি বেটা মানুষ হইতো না দেখা দিতাম আমি কে। আরে কি হয়েছে তোর? এরকম চিল্লাচিল্লি করতেছস কে? কি হয় নাই, হয় নাই নাকি সেটা জিগাও। আমারে কয় চিটার, আমি নাকি চিটারগিরি করছি? আরে কেডা তোর চিনার কইছে? কেডা কইছে? আর কেডা, আর কেডা? ওই যে ফারজানা কইছে আমি নাকি আমার বউ সব টাকা পয়সা মাইরা খাইছি, চিটারিগিরি করছি। ওর টাকা মাইরা খাইয়া নাকি আমি বাড়ি ঘর করছি, আমার এইসব কইতাছে। কি? ওই রানার বউ তোরে এই কথা কইছে? হ মা, আমারে এইসব কথা কইছে। একটা জিনিস কি জানো, আজকে যদিও মাইয়া মানুষ না হইতো তাহলে বুঝাইয়া দিতাম আমি চিটার নাকি। ও মাইয়া মানুষ বইলে আজকে বাচ্চা গেছে আমার হাত থেকে। কই রইল আমরা টাকা পয়সা মাইরা খাইছি? আরে তোর বউয়ের টাকা পয়সা সব ওরাই মাইরা খাইছে, ওরাই সে চিটার। ওরা বিল্ডিং বানাইতেছে দেখছিস না? আর আমরা কোন ঘরে থাকি? আমার তো কথা এটাই, আমার বউয়ের টাকা পয়সা সব নিয়ে ওরা বিল্ডিং বানাইছে, আর আমরা কোথায় থাকি? এই ছাপড়ি ঘরে থাকি। এই ছাপড়ি ঘরে থাকি, এরপরেও কইতাছে আমরা নাকি আমার বউ সব টাকা পয়সা নিয়ে মাইরা খাইছি। আমাকে সিটার কইতাছে। তুমি বুঝতেছো কি কইতাছে? মা, আমার মাথা কিন্তু পুরো আউলা যাইতাছে কইলাম। এই তুই চুপচাপ সহ্য করছিস কেন? হ্যাঁ, তুই চলে এলি কেন চুপচাপ? ও ধরতে পারলি না ওরে? এটা তুমি কি কইলা? আমি কেমনে ধরমু? ওটা তো একটা মাইয়া মানুষ। আজকে যদি আমি মাইয়া মানুষের জায়গায় ওর ভাই হইতো তাহলে আমি ঠিকই ধরতাম, ওরে টাইম আমি সিগা ফালাইতাম। আমার বউর টাকা আমরা নিমু কি না নিমু সেটা আমরা বুঝুম। তো আমাকে তো কোনো টাকা দেয় নাই, তারপরও কইতাছে সব টাকা নাকি আমরা নিছি। আচ্ছা ঠিক আছে, তুই এইটা নিয়ে চিন্তা করিস না, আমি ধরবনি ওরে। ওর এত বড় সাহস আমার বলার কয় চিটার? চিটার আমার বলা না, চিটার তো ওর ভাই। না না মা, ওই ডাইনির লগে ঝগড়া করার তোমার কোনো দরকার নেই। ওই ডাইনিকে তোমার ধরতে হইব না। কই তোর বৌমা কই? আরে কই জানি গেছে। থাক তুই এসব নিয়ে চিন্তা করিস না বাবা, চল ঘরে চল, তোরে আমি খাবার দিই। তুমি চুপচাপ ঘরে গিয়ে বসো, আমি দেখতাছি কি করা যায়। যাও তুমি ঘরে যাও। কত বড় সাহস আমার পোলারে কয় চিটার? ঠিক আছে, তোরে আমি দেখা ছাড়ব। কই কই গেল সব? বাড়িতে কাউরে দেখতেছি না কেন? এত বড় সাহস আমার পোলারে কয় কিনা চিটার? কে? কি হইছে? আপনি বাড়ি ভিতরে এসে চিল্লাচিল্লি করতেছেন কেন? চিল্লাচিল্লি করবো না তো কি করবো? হ্যাঁ, তুমি আমার পোলারে কি কইছো? আমি কি আপনি পোলার মতন বেকার বাদাই না? আমাদের কি কোনো কাজ কাম নাই? আপনি পোলারে কিছু কইতে যাবো? এই তুমি কিন্তু খুব বেশি কথা কও। এই তুমি আমার পোলারে চিটার কইছো কেন? হ্যাঁ, আমার পোলা কি চিটারি করছে? চিটার কম না কি কমু? আপনি পোলা তো একটা চিটার করে নিজের বয়স সব টাকা খাইছে, এখন আমাদের কই চিটার। এই আমরা কি চিটারি করছি? আমরা কি চিটারি করছি? চিটারি করছস তোরা,
তোরাই তো আমার পোলার বউর সব টাকা পয়সা খাইয়া এই বিল্ডিং বানাইছস, আর আমাকে কস চিটার। দেখেন আপনি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছেন। আপনি যান, আপনি আমার বাড়ি থেকে বেরোন। তোগো বাড়ি মানে? এই বাড়ি তোগো না, এই বাড়ি আমাগো। এই বাড়ি থেকে তোরা যাবি, আমি যাবো না। কি আপনার বাড়ি মানে? হ, এই বাড়ি আমাগো। তোরা আমার পোলার বউয়ের সব টাকা মাইরা খাইছস। এই বাড়ি আমাগো, তোগো না। ও, এটা আপনার বাড়ি তাই না? ওই কই তুমি, এদিকে আসো, তাড়াতাড়ি আসো। কি ব্যাপার, এত টাকাটাকি করতেছো কেন? এই যে শুনো, তোমার বোনের শাশুড়ি কি কইতেছে। তোমার বোনের শাশুড়ি বলতেছে এই বাড়িটা নাকি হ্যাগর। কি করলেন আপনি? এই বাড়ি আপনাকে? আপনি আমার বাড়িতে কি করেন? এই তুমি আমার উপর চোখ গরম করতেছো কেন? কেন চোখ গরম করতেছো? আমি কি তোমার বড় না ছোট? বাড়ি বড়াই করো না। এই বাড়ি কার? এই বাড়ি আমাগো। আমার পোলার বউ সব টাকা তোমরা মাইরা খাইছো। এই টাকা মাইরা এই যে বিল্ডিং বানাইছো। এই, আপনি এগুলো কি করতেছেন? আপনার বাড়ি মানে আপনার মাথা মতো কি নষ্ট হয়ে গেছে? হ, এটা আমার বাড়ি, আমার পোলার বাড়ি। তুমি আমার পোলার বউয়ের সব টাকা পয়সা মাইরা এই বাড়ি করছো। মামিমা দেখেন, আমার মাথা কিন্তু এমনি গরমে আছে। একটু আগে কিন্তু আপনার ছেলে আমার বউর সাথে উল্টাপাল্টা কথা বলে গেছে, এরপর আবার আপনি আইছেন। এখন কিন্তু আমার মাথা মতো গরম আছে। আপনি এখন আমার বাড়ি থেকে যান তো, এখন যান। এই আমার পোলা তোমার বউ লগে চিল্লাচিল্লি করবো কেন? তোমার বউ আমার পোলারে চিটার কইছে। আমার পোলা কি চিটার? চিটার আমার পোলা না, চিটার হইছো তোমরা। দেখেন মামিমা, আপনার কিন্তু আমি ভালো ভালো কইতাছি, আমার বাড়ি থেকে যান। ঠিক আছে, আমি যাইতাছি। আমি আর শেষ দেখা ছাড়ব। হ্যাঁ, আমি তোমাকে নামে সালিশ বহাবো। আরে যান যান, আমি তো আমার বোনটাই মানি না। কি আর আবার বোন জামাই? তোমরা খুব বার বাড়ছো, আমি এর শেষ দেখা ছাড়ব। দেখেন, আপনি বেশি মারামারি করতেছেন। আপনি এখন আমার বাড়ি থেকে যান তো, আপনি এখন যান। আর দেখো, আর বাড়ির গেট ঠিক মতো লাগায়ও, বাড়ির ভিতরে যেন কোনো ভিটাই টিকে না ঢুকতে পারে। তুই যেহেতু আমাকে কোনো টাকা পয়সা দিতে পারবি না, আমার বাড়িতে তোকে রাইখাও কোনো লাভ নেই। যাবে না, যা যা। তুই এখন আমার বাড়ি থেকে বাইরে হয়ে যা। তোর ভাই আর ভাবি সাহস হয় কেমনে আমার মাকে অপমান করার? আমাকে অপমান করছে তো করছে, সাথে আমার মাকে অপমান করছে। তোর ভাই ভাবি সাহস দেখে আমি অবাক হইতাছি। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। যাবে না। কি হয়েছে? দাঁড়াচ্ছস কেন? বাইরো, আমার বাড়ি থেকে বাইরো। যে ভাইরে টাকা পয়সা দিয়ে বিল্ডিং উঠাই দিছস, ওই ভাইয়ের কাছে যা। যা দূর হ। তুই তো জানোই আমার ভাই আমার লগে বেইমানি করছে, আমার বাড়ি থেকে বাইর করে দিছে। সেই ভাইয়ের বাড়িতে তোমরা আবার কেন গেলা? তোর ভাইয়ের বাড়িতে কে গেছে? আমি গেছি? আমি যাই নাই। তোর ভাই ভাবির সাথে আমার রাস্তায় দেখা হইছে। রাস্তায় দেখা হইলে আমার অপমান করছে, শুধু আমার না, আমার মারেও অপমান করছে। তোর ভাইয়ের বাড়িতে আমি কোন মুখে যাব? হ্যাঁ, আমার কি লজ্জা শরম নাই? আমার পরিবারের মান সম্মান নাই যে আমি তোর ভাইয়ের বাড়িতে যাবো? দেখো, আমি সত্যি কোনো সিটারি করি নাই। সিটারি যে করছে আমার ভাই। আমি তো সাদা মনে আমার ভাইয়ের সব টাকা দিয়ে দিছিলাম, সেই আমার ধোকা দিয়ে দিছে। আমি কি করুম কও? হন, তোর একটা কথা কই, তোর ভাই তোরে ধোকা দিছে কি না দিছে এইটা আমি জানি না, তাই আমি একটা কথা কইতে পারি, তুই আমারে ধোকা দিছস, অনেক বড় ধোকা দিছস। আরে কি এর ওর ভাই ওরে ধোকা দিছে? এইটা ওগো দুই ভাই বোনের চালাকি, বুঝছ না তুই? ওই এইখানে খাড়ায় খাড়ায় রং তামাশা করিস না। তুই যা, যা বাইরে যা। তোরে আমার এই সংসারে আর রাখবো না। আমি তোমারে কেমনে ধোকা দিলাম? কেমনে ধোকা দিছস মানে বুঝতেছস না? হ্যাঁ, একটা মাইয়ার বিয়ের পর তার স্বামী আপন থাকে নাকি তার ভাই আপন থাকে? তার স্বামী আপন হয়, অথচ তোর কাছে তোর ভাইয়াই আপন মনে হইছে। তুই এতদিন যাবত বিদেশে গেছস, কই আমার কথাটা তো মনে রাখস নাই? আমার যে একটা টিনের চালের ঘর আছে, এই ঘরটা যে ভালো করতে হইব, এই ঘরটা সাজাইতে হইব, এই কথা তোর মাথায় নাই? যত টাকা কামাইছস তত টাকা তোর ভাইয়ের পিছনে ঢালছস। তোর ভাই কি করছে? তোর ভাই সব টাকা লইয়া বিল্ডিং উঠায় বসে আছে, আর আমরা একটা ছাপড়ি ঘরে দিনের পর দিন কষ্ট করতেছি। বৃষ্টি আসলে আমাদের ছাপড়ি ঘর দিয়ে পানি পড়ে। তোর মাথায় একটা জিনিস কাজ করে না, যদি আমাগোর এই ঘরটা ভালো হইতো, এই ঘরে কারা থাকতো? হ্যাঁ, বাইরের মানুষ থাকতো না, বাইরের মানুষ থাকতো না, থাকতাম আমরা, তুই আমি, আমরা ভালো থাকতাম।
অথচ তুই কি করলি, আমাদের ঘরটার কোনো বন্দোবস্ত না কইরা তুই তোর ভাইরে বিল্ডিং উঠাই দিছস। আরে অহন না বুঝার ভান করতেছে, যা দেওয়ার তা তো দিয়েই দিছে। অহন আর কি সাধু সাচ্ছে, বুঝছস? শয়তানি মহিলা। দেখো, তুমি তো খুব ভালো করেই জানো বিদেশে যাওয়ার জন্য যত টাকা লাগছিল সব ভাইজানই দিছে। এই জন্য প্রথম থেকে ভাইজানে টাকা পাঠাইতাম। আর তোমার তো কোনো ব্যাংকে অ্যাকাউন্ট ছিল না, এই জন্য ভাই আমারে কইছে যে তার অ্যাকাউন্টে টাকা জমা রাখতে। দেশে আসলে সে আমার পাই টু পাই বুঝাই দিব। কিন্তু ভাই যে আমি দেশে আসার পর এমন করব সেটা তো আমি নিজেও বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম যে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, তুই আমার কাছে টাকা পাঠাইতে পারস নাই, তাই না? এখন তুই তোর ভাইয়ের কাছে যা, গিয়া তোর ভাইয়ের কাছ থেকে সব টাকা পয়সা লই আয়, তাহলেই তো হইছে। যা ভাইয়ের কাছে যা, টাকা পয়সা লই আয়। আমি তো চেষ্টা করছি, কিন্তু ভাইজান কি করে শুনবা? ভাইজান করে তার নাকি টাকা পয়সা এখনো পরিশোধ হয় নাই, কিন্তু আমি জানি ভাইজানের সব টাকা পরিশোধ করে দিছি। কত কষ্টের টাকা আমার, খাইয়া না খাইয়া মাথার ঘাম পাই ফেলে টাকাগুলো অর্জন করছি। ভাবছিলাম দেশে এসে তোমার টাকাগুলা দিব, যেটা দিয়ে তুমি আমি ব্যবসা করো, আমাকে আর কোনো অভাব থাকবো না। অথচ দেখো, ভাইজান শুধু আমার টাকা মারে খেলতে হয় নাই, আমার বাপের জায়গা জমি থেকে আমার বেদখল করছে। আর এখন যদি তোমরা আমার তাড়ায় দাও, কই যাবো আমি? কই যাবি সেটা আমরা কেমনে জানো? তোর ভাই পর্যন্ত তোরে বাইর করিয়া দিছে, তুই তোর ভাইয়ের কাছে এত টাকা দিছস, তারপরও তোর ভাই তোকে ঘরে জায়গা দেয় নাই। আর আমরা সেইখানে তোকে কেমনে জায়গা দিমু? আমাদের ঘরে তোর কোনো জায়গা নেই, তুই অক্ষণ এই বাড়ি থেকে বাইরে যাবি, কোথায় থাকবি সেটা তুই জানোস, আমরা জানি না। তুই এখনই এই বাসা থেকে বাইরে যাবি, যা বাইরে যা, যা বাইরে যা। তুমি ঠিকই কইছো, এই টাকার লেগে যদি এত কিছু হয়, ভাইজান আমার বাড়ি থেকে বাইর করে দিয়েছে, তুমি আমার বাড়ি থেকে বাইর করে দিতেছো, এই টাকা আমি সারুম না। আমি অহনে যাইতেছি ভাইজানের বাসায়, কি একটা গরম, এই টাকা না আদায় করেই ছাড়ুম। যা, অক্ষণই যা। যদি তুই টাকার ব্যবস্থা করতে পারস তাহলে আমার বাড়িতে ফিরবি, টাকার ব্যবস্থা করতে পারলে আমার বাড়িতে তোর জায়গা হইব, নাইলে হইব না। যা, টাকার ব্যবস্থা কর। আমি তো বুঝা নিমু, এই টাকা ফেরত না নিয়ে আমি এই বাড়িতে ফিরুম না। মনে রাখো, হ্যাঁ, আজকে আমি আমার ভাইয়ের লাগাটা বোঝাপড়া করেই ছাড়ুম। যা যা, আজকে বোঝাপড়া করে টাকা আনতে পারলে আসবি, না আনতে পারলে আসবি না। চলো না, ঘরে চলো। ভাইজান, ভাবি, ভাইজান বাইরে আসো। হও, আইসো তুমি? আমি তো ভাবছি তুমি বাইরে হবা না, আমি যে তোমার একমাত্র বোন সেটা তুমি ভুলাই গেছো। যাই হোক, দুনিয়াতে মানুষ কয় যত যাই হোক রক্তের সম্পর্ক কোনো ছিন্ন হয় না, কিন্তু তুমি সেটা প্রমাণ করেই দিলা যে রক্তের সম্পর্ক টাকার জন্য ছিন্ন হয়ে যায়। আমি তোমার শেষবারের মতো একটা কথা কইতে আইছি, তুমি আমার সংসারটা বাঁচাও। তুমি টাকাগুলা দিয়ে দিলে আমার স্বামী, আমার শাশুড়ি আমার আবার ঘরে ফিরে আনিব, তা না হইলে তারা কয়ে দিছে ওই বাড়িতে আমার আর জায়গা নাই। ভাইজান, তোমার কাছে আমি সব টাকা চাইতেছি না, তুমি আমার অর্ধেক টাকা দাও, যে টাকাটুকু দিয়ে বাকিরা জীবন আমি কিছুটা করে খেতে পারি। ভাইজান, আমি তো তোমার বোন, তোমার মায়ের পেটের একমাত্র বোন, সেটা ভুলে গেলা? আরে আমি তোমার বোন না হইলেও আমি একটা মানুষ, মনুষ্যত্বর ভিত্তিতে তুমি একটু যাচাই বাছাই করে দেখতা, কয়টা টাকা মনে দিতা। দাও ভাইজান, আমি আমি তোমার কাছে আমার টাকা ভিক্ষা হইতেছি, আমার সংসারটা তুমি বাঁচা, তুমি ছাড়া আমার সংসারে কেউ টিকাইতে পারবো না ভাইজান। এই তোমার বোন এসব কি শুরু করছে? 2 দিন পর পর এখানে কি আসে নাটক করে? এটা কি নাটকের মঞ্চ? তোমার বোন রে কও যদি নাটক করে এত সব জায়গায়, তাহলে নাটকের মঞ্চে যাইয়া নাটক করতে কও, এইখানে যাতে নাটক না করে। ভাবি,
মুখ সামলায় কথা কও। নাটক আমি করি নাই, নাটক করতে পারো তোমরা দুইজন। তোমার কথা কি করবো, যে না আমার নিজের ভাই আমার ভুলে গেছে। তুমি তো আমার বেশি কথা শোনাই ভাই। ভাইজান, তোমার আমি শেষবারের মতো করে দিতেছি, আমার টাকাগুলো তুমি ভালোই ভালোই দিয়ে দাও। তা না হলে কিন্তু আমি তোমার নামে মামলা করতে বাধ্য হব। গ্রামের চেয়ারম্যানের কাছে যাবো। যা করবো, তুমি আমার টাকা আত্মসাৎ করছো, আমার কষ্টের টাকা। দিন রাইতে প্রবাসে খাইতে টাকা ইনকাম করছি, সেই টাকা তুমি মাইরা দিছো। ভাইজান, উপরে আল্লাহ আছে, তারও তো একটু ভয় করো। আর শোনো, তুমি ভাইবো না আমি যে তোমার মাসে মাসে টাকা পাঠাইছি না, সেটার কোনো প্রমাণ নাই। অবশ্যই সেটার প্রমাণ আছে। আমি তোমার নামে প্রতি মাসে ব্যাংকে টাকা পাঠাইছি। আমি যদি এখন ব্যাংকে যাই না, ব্যাংকের থেকে আমি সেটা দলিল তুলতে পারবো, তুইলা নিয়ে আমি করে দেবো এই টাকার জন্য। এখনো সময় আছে, আমি এগুলো কিচ্ছু করবো না। তুমি আমার ভাই, আমি চাই না তোমার নামে কেস কামারি কইরা আমাদের মান সম্মান নষ্ট করতে। ভালো ভালোই কইতেছি, আমার টাকাগুলো দিয়ে দাও। শুনো, তোমার বোন যদি তুমি একটা টাকাও দাও না, তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাবো। ভাইজান, চুপ করে আছো কেন? তুমি কি আমার টাকা আমার ফেরত দিবা না? মনে রাখো, এই টাকার জন্য কিন্তু আমার সংসার ভেঙে যাইতেছে। না, আমি তোর কে টাকা দেবো? তুই কি আমার কাছে কোনো টাকা পাবি? তোরা আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। তাও ভাবছিলাম তুই যেহেতু আমার ছোট বোন, তোর সংসারে যেহেতু অশান্তি, ভাবছিলাম তোর কিছু টাকা পয়সা দিয়া তোর কিছু সাহায্য করুম। কিন্তু তুই আমার লগে যে ব্যবহার করছস, তোর তো এখন কোনো টাকা পয়সা দেওয়া যাইব না। ভাইজান, তুমিও কম নাটক দেখাইলা না। আরে যেই বাড়িতে আমার বিয়ে হয়েছিল, তারা তোমার পর স্বামী শাশুড়ি, তারা পর, তারা আমার বাড়ি থেকে বাইর করে দিছে, মানলাম, কেনই বা দিব না। তারা তো ঠিকই করছে। বিয়ের পর তাদের ঘরে খাইছি, আর বিদেশে দেয় ইনকাম করে আমি তোমার টাকা পাঠাইছি, তা করে একটা টাকাও দেই নাই। তারা তো আমার বাড়ি থেকে বাইর করে দিবই। ঠিকই করছে, ঠিকই করছে। আমার শাস্তি এটাই হওয়া উচিত। আমি আমার স্বামীরে টাকা না পাঠায় তোমারে টাকা পাঠাইছি, তোমারে বিশ্বাস করছি, আর তুমি তুমি আমার বিশ্বাসের মর্যাদা দিলা। তুমি না ছোটবেলা থেকে কইতা আমি তোমার বোন না, আমি তোমার মাইয়া। তুমি মাইয়ার সাথে এমন করতে পারলা? ভাইজান, দেখছো, মানুষের ভুল হয় কিন্তু আল্লাহর ভুল হয় না। তুমি আজকে আমার টাকা মেরে খাইছো, কি করবা এই টাকা দিয়া? বাড়ি করবা, গাড়ি করবা, জায়গা কিনবা, দিবা কারে? হ্যাঁ, কার নামে এগুলো দিয়ে যাবা? আল্লাহর কিন্তু ঠিকই বিচার আছে। তোমার এত বছরের সংসার, আজ পর্যন্ত তোমার কোনো বংশধর আসে নাই, কারে দিবা এত কিছু? বুঝছো আল্লাহর হিসাবটা কোন জায়গায় তুমি এবার ধরতে পারছো? এখনো বুদ্ধি আছে, মাথায় করো, হিসাব করো, আল্লাহরে ভয় করো, এতিমের হক মায়েরা খায়ও না। তুমি এবার টাকা নিছো না, টাকা মায়েরা খাইছো না, খাও। আমার গায়ে এখনো রক্ত আছে, আমি আবার প্রবাসে যাবো, আবার টাকা ইনকাম করুন, তোমারও দেখাই দিব, আমার স্বামী শাশুড়িরও দেখাই দিব। টাকার জন্য এত কিছু না, আমি সেই টাকা ইনকাম করুম, ইনকাম করে আমি গ্রামে আসুম, তোমাকে সামনে এসে খারামো। সেই টাকার জন্য তোমরা আমার আজকে দূরে সরাই দিলা। সেই টাকা দিয়ে না আমি তোমাকে কিনো, কথাটা মনে রাখো। থাকো তোমরা টাকা নিয়ে।